আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো নাম্বার ছাড়া, আপনার ইমেল ছাড়া, উইথআউট আপনার নাম্বার ছাড়া আপনারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তা নিয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আপনাদের এই সিস্টেম নিয়ে আমি আপনাদের ৩টা সিস্টেম শিখাবো। কিভাবে আপনারা আপনার নাম্বার ছাড়া আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, একটা নাম্বার দিয়ে কিভাবে অনেকগুলো ফেসবুক আইডি খুলবেন, সবগুলো আমি বিস্তারিত দেখাবো। তার জন্য আমার প্রয়োজন আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার। আপনারা যদি কমেন্ট করে জানান বা নেক্সট পার্ট প্রয়োজন, তাহলে আমি আপনাদের নেক্সট পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আর না হলে আমি আসবো না। যদি আপনাদের এই ভিডিওতে আমি 100টা লাইক আপনাদের কাছ থেকে চাই এবং 50টা কমেন্ট, 50টা শেয়ার। আর আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে। যারা এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবে, আমার বন্ধু বান্ধব, তাদের জন্য একটা আমার থেকে গিফট আছে। সো যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে। এবং ওই শেয়ার আপনি কতজনকে করছেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করেন, ওটা একটা স্ক্রিনশট আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন। সো আমি আপনাদের লাইভে এসে আপনাদের গিফট আমি আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো। এবং কমেন্ট যারা করবেন, কমেন্ট পিকার থেকে ইনশাল্লাহ আর একটা গিফট দেবো। মোট 2টা গিফট পাচ্ছেন, একটা শেয়ারের মাধ্যমে, একটা কমেন্টের মাধ্যমে। সো কমেন্ট হতে হবে মিনিমাম 50টার উপরে। 50টার উপরে হলে আমি আপনাদের কমেন্টের গিফটটা আমি আপনাদের দিয়ে দেবো। সো সবাই কমেন্ট করবেন আশা করি, এবং ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন। আর বর্তমানে কেয়ার লেন্সে অনেকে কাজ করে, তার জন্য ফেসবুক আইডি লাগে। তার জন্য আমার এই ভিডিওটা। সো সো যাদের কেয়ার লেন্স অ্যাকাউন্ট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবো। আপনাদের সুবিধার্থে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা, দয়া করে কেউ ডিরেক্ট কল করবেন না বা হোয়াটসঅ্যাপে কল করবেন না। আপনাদের যা প্রয়োজন, যে বিষয়ে প্রয়োজন, আমাকে ভয়েস দিয়ে অথবা টাইপ করে রেখে রাখবেন। আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেবো। আর ইনশাল্লাহ যাদের অ্যাকাউন্ট লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের স্বল্প মূল্যে এবং বেস্টটা দেওয়ার ট্রাই করবো। সো সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি নেক্সট পার্ট আমি নিয়ে আসবো এবং আমি উৎসাহিত হয়ে নতুন নতুন আপডেট আমি আপনাদের দিয়ে দেবো। সো প্রথমত আমাদের দরকার ফেসবুক ওল্ড ভার্সন। ফেসবুক ওল্ড ভার্সন যাদের কাছে নাই তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো। তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফ্রিতে দিয়ে দেবো। আর সবার তো ফোনে যা ব্রাউজার আছে এইটা হলে হয়ে যাবে। সো প্রথমে আমাদের ফেসবুক ওল্ড ভার্সনটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের যে এইরকম একটা আসবে। তারপর আমরা এখান থেকে যেভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করি, এটিকে ক্রিয়েট নিউ ফেসবুক আইডি ক্লিক করবো। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তারপর এই যা এলাও আমরা এলাও দিয়ে দেবো। তারপর এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম ওগুলো দিতে হবে, এগুলো আপনারা সবাই জানেন। তো আমরা যেহেতু গিয়ার লেন্সে কাজ করার উদ্দেশ্য আমরা আইডি মেক করি, তাই আমাদের ইউরোপিয়ান কোনো নাম দিয়ে আমাদের নাম দিতে হবে। তাই আমি একটা ইউরোপিয়ান নাম দিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা জন্মসাল দিয়ে দিলেন। আমি একটা দিয়ে দিলাম, তাই নেক্সট দিলাম। তারপর এখান থেকে আপনার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, যেটা আমরা সেটা দিতে পারবেন। আমি মেল দিচ্ছি যেহেতু আমি পুরুষ। তারপর মহিলা ফিমেল হলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। এটা আপনি যেটা সেটা দিলেন বা আপনার যেটা প্রয়োজন আইডিটা আপনি সেটা দিবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তারপর ওইখান থেকে আপনারা যে নাম্বার দিয়ে, মানে আপনাদের মোবাইল ডাটা যেটা দিয়ে ইউজ করতেছেন সেই নাম্বারটা এখানে শো করবে। আমার নাম্বারটা এখানে শো করতেছে। আমি যে সিম দিয়ে, মানে আমি গ্রামীণ, আমার সিম দিয়ে আমি ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন আমার, মানে আমি ডাটা ইউজ করতেছি, তাই ওইখানে আমার মানে নাম্বারটা শো করতেছে। আর যারা ওয়াইফাই ইউজ করবেন তাদের ওইখানে পুরোটা ব্লাঙ্ক থাকবে, মানে পুরোটা খালি বক্স একটা শুধু থাকবে। তারপর আপনার এখান থেকে র্যান্ডম যে কোনো নাম্বার দিবেন। আমার যেহেতু একটা নাম্বার আছে, তাই আমি এখান থেকে 3-4টা অক্ষর আমি সংখ্যা আমি চেঞ্জ করেন। দেখতে পাচ্ছেন আমার নাম্বারের আমি কয়েকটা নাম্বার আমি ডিজিট আমি চেঞ্জ করে ফেলছি। তারপর ওইখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। আর আপনারা যারা ওয়াইফাই ইউজ করবেন তারা শুধু এখানে তো পুরো ফাঁকা থাকবে, আপনারা র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তারপর আপনার ফোনে জিমেল থাকলে যেগুলো জিমেল শো করবে। তারপর এখান থেকে আপনারা স্কিপ দেবেন। স্কিপ দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখান থেকে আপনারা সাইন আপ দিতে পারেন, সাইন আপ উইথাউট আপলোডিং মাই কন্ট্যাক্ট, যে কোনো একটা দিলেই হবে। তারপর একটু অপেক্ষা করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। আর এটা আপনার ওল্ড ভার্সন দিয়ে কাজ করতে হবে। যাদের ওল্ড ভার্সন নেই আমাকে তারা আপনারা মেসেজ করবেন, আমি দিয়ে দেবো। আর ওইখানে যদি আপনাদের পাসওয়ার্ডটা মনে করেন সেভ করা, তাহলে আপনারা সেভ দিতে পারেন অথবা নোট, আমি নোট দিয়ে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করবো। তারপর আবার আপনাদের এখানে তারা কনফার্ম চাচ্ছে, আপনারা কিসের মাধ্যমে মানে এই আইডিটা খুলতে চাচ্ছেন, বা আপনারা কিসের মাধ্যমে এটা কনফার্ম করবেন। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পারতেছেন কনফার্ম উইথ কোর ইনস্ট্যান্ট, আমরা এই বাটন দিয়ে একটা ক্লিক করবো। আমরা এখানে নেক্সট করবো না, আমরা এখান থেকে এই যে কনফার্ম উইথ কোর ইনস্ট্যান্ট আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা কি, এখানে তো আমাদের এই দেখেন কোডটা যাওয়ার কথা এই ফোন নাম্বারে, কিন্তু এই নাম্বারটা তো আমাদের কাছে নেই। তাহলে আমরা কিভাবে নাম্বারটা পাবো? আমরা ওইখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম বাই ইমেল,
আমরা একটু ফলো করে দেখতে পারবেন কনফার্ম বাই ইমেল। আমরা এইটাতে একটা ক্লিক করবো। বেশ, আমাদের কাজ শেষ। আমরা কনফার্ম বাই ইমেলে ক্লিক করার পর আমরা এই এই ফেসবুক থেকে ডিরেক্টলি বেরিয়ে যাবো। তারপর আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে। আপনার সুবিধা মতো যে ব্রাউজারে, আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, সবার যে ক্রোম ব্রাউজার আছে আপনারা ক্রোম ব্রাউজার ঢুকবেন। তারপর এখান থেকে টেম্প মেইল লিখবেন, TEMPL, এই যে টেম্প মেইল লিখবেন। আপনারা দেখে রাখেন টেম্প মেইল। এই টেম্প মেইল লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য মানে সাইট চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইট নিলেই হবে। আমি এইটা নিচ্ছি। আমি এটা নিচ্ছি, আপনারা এইটা নিন, এইটা নিন, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা সবগুলোতে হয়, সিস্টেম একই। আমি এটা নিচ্ছি, আমি এটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপর এখান থেকে আমাদের টেমমেল আসবে, আমরা এটা একটু ডিলিট করে আমরা নতুন একটা নিয়ে এই যে আমরা কপি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন আছে, এই যে আমরা এখান থেকে কপি করতে পারবো। তারপর এখান থেকে এই যে বাম পাশে ডিলিট, সরি ডান পাশে ডিলিট, বাম পাশে কপি, আর এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শুধু এই দুইটারই কাজ। আর মাঝে মাঝে যখন কোড আসার কথা আমরা এখানে রিফ্রেশ করবো। তো আমি এটা আবার ডিলিট করে নতুন একটা কপি করে আমি আবার আমার এই আগের ফেসবুকে চলে যাচ্ছি। দেখেন একটু মানে লেটে আসলে এরকম আবার চলে আসলে আমরা এই যে এখানে কি করবো, আমরা এটা আসলে আমরা এটা কনফার্ম উইথ কোড ইনস্ট্যান্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখন কি করবো, আমরা এখন এই কনফার্ম বাই ইমেইলে আমরা ক্লিক করবো। কনফার্ম বাই ইমেইলে ক্লিক করার পর আমাদের যে ইমেইলটা কপি করে নিয়েছি আমরা এটা পেস্ট করবো। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো। তারপর একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কোডটা, এই কোড আমাদের এই ব্রাউজারে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রাউজারে এখন চলে আসবে। তো আমরা আবার মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা রিফ্রেশ একবার ক্লিক করতে হবে, অথবা আমাদের এই উপর থেকে নিচে দিকে স্ক্রল করে ওইটা রিফ্রেশ হয়ে যাবে পুরো মতো। তাই এইরকম আমরা কয়েকবার করলে কোড পেয়ে যাবো আশা করি। একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমরা এখানে রিফ্রেশ করার পর এই যে আমাদের এরকম একটা মানে ইয়ে চলে আসবে, একটা মার্ক জুকারবার্গের ফটো দিয়ে। তারপর আমরা এখান থেকে এইখানে একটা ক্লিক করবো। এখানে একটা ক্লিক করবো। যদি এই ইমেল দিয়ে না আসে আপনারা ডিলিট করে আবার নতুন ইমেলটা কপি করে আবার এখানে নিয়ে আবার ইয়ে করবেন, আগের সিস্টেমে দিবেন। যদি না আসে, আশা করি সবসময় চলে আসে, মাঝে মধ্যে প্রবলেম করলে আপনারা এই সিস্টেমটা আবার ইয়ে করবেন। তারপর আমরা এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই কোডটি চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে কোডটি এখানে বসিয়ে দেবো। আমরা এখান থেকে কোডটি বসিয়ে কনফার্ম করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা হয়ে গেছে, আমাদের কোনো প্রকার নাম্বার লাগে নাই। তো আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আইডি কাজ শেষ। এখন আমরা এখান থেকে কি করবো, এই প্রোফাইল বাটনে ক্লিক করবো। তারপর ওইরকম অপশন আসলে অনেকে মনে করে আইডিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, আইডিটা নষ্ট হয় নাই। আপনারা এখান থেকে কি করবেন, এই যে গো ব্যাক আছে, এই গো ব্যাকে আপনারা ক্লিক করবেন। এই যে গো ব্যাক আছে, এই গো ব্যাকে আপনারা ক্লিক করবেন। গো ব্যাকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। মেইন প্রোফাইল, এটা আমরা সবাই পরিচিত। তো এখান থেকে আপনারা আপনাদের একটা সিটি দিয়ে দিবেন। মনে করেন নিউ ইয়র্ক দিয়ে দিলাম, ওই ইউরোপের যে কোনো একটা কান্ট্রির যে কোনো একটা সিটি দিয়ে দিবেন। তারপর ওইটাতে খোঁজ দিবেন। তারপর ওয়ার্ক প্লেস, আপনি যে কোনো একটা কাজ দিলেন, হোম টাউন, এগুলো একটু এড করলে আইডিটাকে একটু মজবুত হয়, এবং যখন কাজ করবেন তখন কাস্টমারটা দেখে মানে আইডিটা ফেক মনে করবে না। তাই তারপর এখান থেকে আপনাদের ফিমেল দিলে, ফিমেল নেম যদি দেন তাহলে ফিমেল নেমের সাথে একটা প্রোফাইল ফটো এড করে নেবেন, কভার ফটো এড করে নেবেন। আর যদি মেল দেন, মেল নেম নামের সাথে একটা প্রোফাইল পিক, কভার পিক এড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো নাম সার্চ করে, সিটি দেওয়ার পর যে কোনো নাম সার্চ করে ওইখান থেকে ফলো করলেন। দেন আপনার এখান থেকে পিপলে গিয়ে কয়েকজনকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। এইভাবে কয়েকজনকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠান তাহলে যদি ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের আইডিটা একটু মজবুত হবে। বুঝতে পারছেন, অতি সহজে মানে আইডিটা ড্যামেজ হবে না বা নষ্ট হবে না। তার জন্য এই কাজটা আপনারা করে রাখবেন। আইডি যখন খুলবেন এখানে যে কোনো একটা নাম সার্চ করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। তারা যদি অ্যাকসেপ্ট করে তাতে তো ভালো, ফ্রেন্ড হয়ে গেল, তাই আমাদের আইডি নষ্ট হবে না। এই সেম সিস্টেমে আপনারা আনলিমিটেড আইডি ক্রিয়েট করবেন, এবং মাঝে মাঝে কয়েকটা আইডি খোলার পর মানে নতুন ক্রিয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে সামথিং ওয়েন রং লেখা আসে, ইমেল নিবে না। তখন আপনারা কি করবেন, ওই সময় আর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ওই সময় আপনারা একটু রেস্ট্রিক্ট করবেন বা আপনাদের অন্য কাজ করবেন, এবং ঘন্টা 2 ঘন্টা বা বেশ কয়েক ঘন্টা পর আপনারা আবার ট্রাই করবেন, তখন দেখবেন হয়ে যাবে। সো এইভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। এবং আপনাদের যদি নেক্সট ভিডিওটা লাগে, একটা নাম্বার দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। এখন তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের নাম্বার ছাড়া আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তারপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা একটা নাম্বার দিয়ে আনলিমিটেড ফেসবুক আইডি করবেন। এটা কথাটা একটু অন্যরকম মনে হলো, কিন্তু এটা সত্যি আমি আপনাদের ভিডিওর মধ্যে প্রুফ হিসাবে দেখিয়ে দেবো। সো যদি আপনারা আমার এই ভিডিওতে আমি প্রথমে যে কথা বলেছি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর যদি কমেন্ট বা লাইক শেয়ার না করেন তাহলে তো আর নেক্সট ভিডিওটা আমি আনতে পারবো না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমি উৎসাহিত হয়ে নেক্সট ভিডিও আনবো। সো এই রিকোয়েস্ট আপনারা রাখবেন, আশা করি সবাই কমেন্ট শেয়ার এবং লাইক করে দিবেন। আর আপনাদের তো আরো 2টা ভিডিও আসার কথা এই ফেসবুক আইডি নিউ ক্রিয়েট করে নিয়ে। সো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।
তো সবাই ভালো থাকেন। আর যারা গিয়ার লেন্সের অ্যাকাউন্ট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আমি আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। সো সবাইকে একটা কথা বলি, মানে এই আইডি দিয়ে আপনারা যারা গিয়ার লেন্স কাজ করবেন বা বিভিন্ন কাজে মার্কেটিং করবেন, তখন মানে প্রথম 2-1 দিন আপনার এই আইডিটা একটু স্লো কাজ করবে, কারণ আমি এই আইডি দিয়ে আমি পরীক্ষিত, তাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথম 2-1 দিন আপনাদের কাজ করতে একটু কষ্ট হবে, বেশি লোডিং নেবে, বাট কয়েকদিন যাওয়ার পর আপনারা সেম আগের আপনারা যেভাবে কাজ করেন রেগুলার, ঠিক সেম ভাবে আপনারা কাজ করতে পারবেন। সো এইগুলা নিয়ে কোনো মানে চিন্তা করবেন না। প্রথম 2-1 দিন মানে একটু স্লো কাজ করবে আইডি গুলা, করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।